আইসিটি বিষয়ে আমরা যখন এই এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ওয়েব ডিজাইন করি সেই ক্ষেত্রে প্রি ট্যাগ PRE এটাকে প্রি ফরম্যাটেড ট্যাগ বলে। তো প্রশ্ন হচ্ছে এটা কেন এবং কি কারণে ব্যবহার করা হয়। তো এই প্রি বলতে প্রি ফরম্যাটেড ট্যাগ বোঝায়, প্রি ফরম্যাটেড ট্যাগ বোঝায়। প্রি ফরম্যাটেড বা প্রি ট্যাগ যদি পরীক্ষায় আসে প্রি ফরম্যাটেড ট্যাগ ব্যাখ্যা করো, তাহলে এইভাবে ব্যাখ্যা লিখব। সাধারণত ওয়েব পেজ এর কোনো লেখাকে পূর্বের ফরম্যাট আকারে উপস্থাপন করা। পূর্বের ফরম্যাট আকারে কীরকম, আমি যদি কোনো লেখাকে একটু বেশি স্পেস দিতে চাই তাহলে বাই ডিফল্ট স্পেসটা কিন্তু থাকবে না, ব্রাউজার কি করবে এক স্পেস নিয়ে প্রদর্শন করবে। কিন্তু আমি যদি উভয় প্রান্তে প্রি লিখে রাখি তাহলে যেভাবে লেখাটা রাখবো ওইভাবে থাকবে, কোনো চেঞ্জ হবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রি ট্যাগের গঠনটা কিন্তু প্রি ওপেন প্রি ক্লোজ, কারণ প্রি ফরম্যাটেড ট্যাগটা হচ্ছে কন্টেইনার বা ধারক ট্যাগ। আর আমরা জানি কন্টেইনার বা ধারক ট্যাগের ওপেনিং ক্লোজিং উভয় থাকে, মাঝখানে যেটি লিখবো সেটি প্রি ফরম্যাটেড আকারে, মানে কি যেভাবে লিখবো ওইভাবে আউটপুট প্রদর্শন করবে। যেমন আমি একটা গঠন দেখাইলাম, এই যে এখানে প্রথমে প্রি লিখলাম, শেষেও প্রি লিখলাম, লিখে কি করলাম এখানে লিখলাম দিস ইজ, এখানে একটা স্পেস বা যেখানে 3-4টে স্পেস দিয়েছি, তারপর লিখেছি প্রি ফরম্যাটেড। আবার এখানে কয়েকটা বেশি স্পেস দিয়েছি, তারপরে লিখেছি টেক্সট। এখন আমি যদি আউটপুটটা দেখি তাহলে কিন্তু এরকম স্পেস বেশি থাকবে, কমবে না। এই যে আমি আউটপুটটা দেখি, এখানে দিস ইজ লিখেছিলাম, স্পেস বেশি দিয়েছিলাম সেটা আছে, প্রি ফরম্যাটেড লিখেছিলাম, স্পেস বেশি দিয়েছিলাম সেটা আছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন থাকবে না, কেন থাকবে না, আমি যদি প্রি না লিখি তাহলে কিন্তু একটা স্পেসের বেশি থাকবে না। এখানে যদি পি লিখি, প্রি না লিখে প্যারাগ্রাফ আকারে পি লিখি, পি, তাহলে প্রথমে পি লিখলাম শেষেও পি লিখলাম, তো লেখাটা এখানে যা লিখেছি প্রদর্শন করবে কিন্তু স্পেস থাকবে একটা। আর যেহেতু প্রি লিখেছি তাই পূর্বের ফরম্যাটে যা লিখেছিলাম সেইভাবে এখানে থাকবে, স্পেস বেশি দিলে বেশি থাকবে, কমবে না। সেজন্য বলা হচ্ছে পূর্বের ফরম্যাট আকারে উপস্থাপনের জন্য প্রি ট্যাগ ব্যবহার করা হয়। তো এইভাবে আমি প্রি ফরম্যাটেড ট্যাগের ব্যাখ্যা দিতে পারি 2 মার্কসের জন্য। এখানে আমি সংজ্ঞা লিখেছি, গঠন দেখিয়েছি, ব্যবহার দেখেছি, আউটপুটও দেখিয়েছি, এই সংক্ষিপ্ত জায়গায় সব কিছুই আছে কিন্তু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা একটা করে ট্যাগের ব্যবহার আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আর তোমাদের এই অধ্যায়ের যে বোর্ড প্রশ্নের সৃজনশীল সমাধান আমি প্লেলিস্ট আকারে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান, সৃজনশীল প্রশ্ন কীভাবে উত্তর দিতে হয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।